ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। ইটস মি সুইট ইসলাম ইলমা। কী অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা ভালো আছেন। সবসময় দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যেহেতু এটা ফ্রাইডে ব্লগ, আমি বৃহস্পতিবারে সারা রাত ঘুমাই নাই, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। দেন যখন আমি নামাজ পড়ে উঠি দেখি যে বাহিরে খুবই সুন্দর বাতাস আর পাখিদের সুন্দর আওয়াজ। এর মধ্যে আমি ওই ভিডিওটা আপলোড দিয়েছি। নামাজ পড়ে দেন বেবির এখানে আসলাম, এসে দেখি যে সে ঘুমাচ্ছে, আমিও একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে 12টা বেজে গেছে আর আমার ম্যাডামও উঠে গিয়েছে। তো ওকে বলতেছিলাম তুমি ওখানে বসে বসে কি করতেছো। দেন ও আমাকে বললো যে কিছুই না। আর টুকটাক ও এখন কথা বলতে পারে। আর ওর বাবা জানে আমাকে কি জিজ্ঞেস করতেছিল, আমি বললাম। আর সে আজকে তার বাবার সাথে নাস্তা আনতে গিয়েছিল। তো আসার সময় তো নাস্তা খাওয়ার তার কিছু নিয়ে আসে না, সে আইসবার খেতে খেতে আসছে। কি আর বলবো। আর আমি তো বললামই যে এখন সে নাস্তা খেতে চায় না। আর আজকের নাস্তায় ছিল পরোটার চা। আমি আগের ভিডিওতে বলেছি আমার ম্যাক্সিমাম নাস্তাটাই পরোটার চাই থাকে, আর কিছু ভালো লাগে না আমার, আমি খেতেও পারি না। আর এই আমার মেন নাস্তা। সকালবেলা যত সব ফালতু জিনিস খাবে, ভালো জিনিস তো খাবে না। আর বাচ্চাদের বলেও কোনো লাভ নাই। আর আজকের দিনটা মাশাআল্লাহ ভালোই গিয়েছে। আজকে যেহেতু মুহররমের 1 তারিখ, আলহামদুলিল্লাহ বছর প্রথম একটা দিন। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আর জুম্মা মোবারক। যাই হোক, আর যেহেতু আজকে শুক্রবার, আমি ভাবছি সব কাজ আজকে তাড়াতাড়ি করব। আর ঘুমও হয় নাই, কিছুই ভালো লাগতেছিল না। মেয়েকে গোসল টোসল করে সে তার বাবার সাথে যাবে আমাদের লাঞ্চ আনতে। তো আমাকে তার বাবা বলে কি তুমি তয়লা নিয়ে দাঁড়িয়ে থাকো আমি আসা পর্যন্ত। এখন কি তারা আসা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো না? আমি কাপড় চোপড় যা আসলে সব কিছু ধুইলাম, তারাও চলে আসছে। আর আজকে লাঞ্চ মেনু তো ছিল মুরগির বিরিয়ানি আর ভেজিটেবল আর সালাদ তো থাকবেই। মেন আমিও গোসল টোসল করে চলে আসছি। আর তার সাথে ফাইজলামি করতেছিলাম, বলতেছিলাম তুমি কি করতেছো। আর এখন ইদানিং যাবৎ ও অনেক বেশি দুষ্ট হয়ে গেছে, অনেক বেশি লাফালাফি করে সোনা বাচ্চাটা। এই যে দেখতেছেন না, ঘুমায় গেছে, আসলে না, সে নাটক করতেছে, এমনই করে প্রত্যেকটা দিন। তো এই আমাদের কথা। আমি আসলে নামাজ পড়ে একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠে গিয়েছি। তার সাথে সাথে সে উঠে গিয়েছে, তার বাবা নিচে গিয়েছিল আমাদের জন্য দই নিয়ে আসছিল, সে এখন ওটা খাবে। আর ব্যাড নিউজ সে তার যে দইটা ছিল, মানে আমার বেবির, তার দইটা পুরোপুরি গলে গিয়েছে। এর মধ্যে আবার ও নিচে গিয়ে নাস্তা নিয়ে আসছে, বাপ মেয়ে মিলে তাদের মুড়ি ভর্তা খেয়ে আসছে আর আমার জন্য নিয়ে আসছে। আর আমি ফার্স্টে চা না খেলে আমার ভালো লাগে না, এই জন্য চাটাই আগে খেলাম, তারপর আস্তে আস্তে মুড়ি ভর্তা খেলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।